বাংলার ইউটিউবাররা যদি টিচার হতো তাহলে কেমন হতো? হ্যালো গাইস, আই এম বং সিনিকিড এন্ড আজকের টপিক তোমরা বুঝতেই পেরে গেছো। সো গেট রেডি ফর সাম ফান, লেটস গো। স্যার বস্তির ছেলে পচা। স্যার কাল রাত্রে কারেন্ট ছিল না, তাই আমার পড়া হয়নি। দেখবা, তুই যদি পড়া না করিস তাতে আবার আমার কোনো যায় আসে না, কারণ আমার পরের ছেলে বড় আনন্দ যত উচ্ছনে যায় এবার ততই আনন্দ। এবার তুই এবার করলি আর না করলি তাতে আমার কোনো যায় আসে না। আর তুই নাকি বলছিস আজকে তোর পড়া হয়ে গেছে, তাই এবার যেটা আমি জিজ্ঞেস করবো ওরা আনসার যদি তুই এবার না দিতে পেরেছিস তাহলে তুই বাইরে গিয়ে দাঁড়াবি। বল, বর্তমান রাষ্ট্রপতির নাম কি? স্যার দ্রৌপদী মুর্মু। আর তোকে জিজ্ঞেস করেছি, আর বলতো তুই মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। জানতাম না। তুই বল, আমাদের দেশে যত রেপ ক্রাইম হচ্ছে এগুলো কেন? স্যার আই থিঙ্ক আমাদের দেশে ভালো সিকিউরিটি নেই। তুই এবার একটা চুতিয়া, বা তুই যদি একটা ভালো মানুষ হস তাহলে কি তুই এবার একটা মেয়েকে দিকে 20 মারবি? না তাহলে কোনো রেপ কেসও হবে না। বস্তির ছেলে পচা বাড়া। স্যার দ্য বঙ্গাই। কি রে, পড়ায়নি কেন? মেয়ে দেখছিলে? ও কি লাগছে, ও কি লাগছে? এজের স্কুলে পাঠাচ্ছে বাবা, এজের স্কুলে পাঠাচ্ছে। পুরো বাংলা সিনেমার মতো মেরে দেবো। ওয়ান্ডার ওয়ার্ল্ড ম্যাজিক। স্যার বাংলা সিনেমা নিয়ে আমার কিছু প্রশ্ন ছিল। আমি যে বাংলা সিনেমা দাঁড়ানো হচ্ছে বা এমন কেন না বলবি ও কি লাগছে? স্যার শঙ্কর আগের দিন স্কুলে আসেনি কেন বলুন তো? কেন রে? কারণ বুনিপের সাথে ফাইট করছিল। বা তোর 10টা অঙ্কুশ লেলিয়ে দেবো। ওই বেকা, ওই তুই বাংলা সিনেমা দেখিস? আমি বঙ্গাইয়ের একামন সিনেমা দেখি। স্যার স্যার কি হলো? হ্যাঁ, বাংলা সিনেমা দেখে কি হবে? তুই বরং দ্য বঙ্গাইয়ের কেমন সিনেমা দেখিস, ওখানে আমি বাংলা সিনেমার। স্যার ঋত্বিক অধিকারী। তোর লেখাটা ঠিক আছে, বাট হালকা স্পেস হলে ব্যাপারটা আরো ভালো হতো। কি রে, কেস করেছে ভাই, এটা তুই কি করেছিস ভাই? আমি মানছি তোকে আমি গরুর উপর রচনা লিখতে বলেছি ভাই, তাই বলে তুই ভাই 500 কোটি খরচ করে তোর বাবা এখানে পড়তে পাঠাচ্ছে, আর তুই ঠিক আছে পরের দিন যেন তুই একটা পার্টিকুলার পেজে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ অ্যান্ড আমাদের দেশের সম্বন্ধে কিছু লিখে আনবি ভাই, ভালো ভালো কথা লিখে আনিস, আর ফ্ল্যাগটা যেন ইন্ডিয়ারই হয় ভাই, টিএমসির করে দিস না। আর সকলকে বলছি কালকে আমাদের স্কুলে 500 কোটি লোক আসছে, তাই সকলে যেন উপস্থিত থাকা হয়। আর তোদের মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে তাহলে দেখাতে পারিস, অবশ্যই থাকলি। স্যার যে কোনো ট্যালেন্ট? তাই বলে তুই প্যান্ট ইস্যু করে বলিস না ভাই, প্যান্ট ইস্যু করতে পারি, তাহলে পুরো 500 কোটি স্ক্যাম হয়ে যাবে। তাহলে কালকে যেন সবার আশা হয়। স্যার সিনেমা মৃন্ময়। ভুল করে বলছো, ভুল করিনি। বাহ বাহ বাহ। আরে তোমরাই তো আমাদের দেশে আগামী ভবিষ্যৎ, তাই মন দিয়ে পড়াশোনা করো, নইলে আমাদের মতো ইউটিউবার হইতে হবে। অবশ্য ইউটিউবার হওয়ার জন্য নলেজ লাগে, আর নলেজ কিভাবে আসে? পড়াশোনা করে। তাই মোট কথা তুমি যাই করো পড়াশোনা মাস্ট। এবার যদি তোমরা রাজনীতি করো তাহলে ব্যাপারটা আলাদা, তখন অবশ্য পড়াশোনা লাগে না ভাই। তবে আমি চাই না তোমরা রাজনীতি করো, তোমরা ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, কারণ তোমার বাবা মা তোমাদের জন্য প্রচুর করে, প্রচুর করে, তাই তাদের চোখে জল আনিও না। তাই পড়াশোনা করো অ্যান্ড ডক্টর ইঞ্জিনিয়ার হও এবং সমাজকে দেখিয়ে দাও যে হ্যাঁ আমরাও পারি। স্যার আপনার কথায় এতটুকুও ভুল নেই, বাট আমাদের দেশের বর্তমান যে অবস্থা তাতে কি একজন স্টুডেন্টের পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব? স্যার নিটের মতো এক্সাম লিক হয়ে যাচ্ছে, খান স্যারের মতো স্যারদের অ্যারেস্ট করা হচ্ছে, আমরা কি উঠে দাঁড়াতে পারবো? পারবো স্যার? ইমোশনাল হইও না, একদিন তোমাদের চোখের জলের বন্যায় এই অপরাধী, সন্ত্রাসী, বদমাস, দুরাচারী, লম্পট সব ধ্বংস হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড আমার কিছু কথা আমি ভেবেছিলাম তোমাদের একটা পার্টিকুলার ভিডিওর মাধ্যমে জানাবো, বাট এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিচ্ছি। আসলে এই চ্যানেলটা মূলত আমি শর্টস ভিডিও আপলোডের জন্য বানিয়েছিলাম, অ্যান্ড 1 বছর আমি কন্টিনিউয়াসলি কাজও করেছি। বাট এখন আমি এই চ্যানেলে লং কিছু করতে চাই, লাইক স্কেচ ভিডিও, মিমি রিভিউ টাইপ কন্টেন্ট অ্যান্ড রোস্ট ভিডিও। বাট আমার মনে হয় ইউটিউব অ্যালগরিদম আমার ভিডিওগুলোকে এখন পুশ করবে না। বাট ইউটিউব অ্যালগরিদম হার মানতে বাধ্য যদি তোমরা আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড আমার ভিডিও তোমার বন্ধুদের কাছে শেয়ার করো। সো আমি জানিও না তোমরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখছো কিনা, বাট যদি তুমি দেখে থাকো, ছোটো ভাই হিসাবে এতটুকু রিকোয়েস্ট তো রাখাই যায়। দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ভিডিও দেয়, ততক্ষণের জন্য বাই।